কি মনে করছেন? আমরা মনে করছি এই যে আমাদের হলদিয়াতে যে দল বদলু যে তাপসী মণ্ডল, ওনাকে মুখ্যম জবাব আমাদের হলদিয়ার মানুষ তথা আমাদের যিনি আমাদের প্রিয় মানুষ প্রদীপ বিজলি মহাশয়, ওনাকে মুখ্যম জবাব এই ভোটের মধ্যে দিয়ে ওনাকে বুঝিয়ে দিন। আপনারা কি এখন থেকে উচ্ছ্বাস শুরু করে দিয়েছেন? আমরা এখন থেকে উচ্ছ্বাস শুরু করেছি। ভারতীয় জনতা পার্টির দল, আমরা কোনো উচ্ছৃঙ্খল চাই না, আমরা শৃঙ্খল ভাবে আমরা পুরো রাজ্যতে আমরা জয়ী হব। শুভেন্দু অধিকারী তিনিও এগিয়ে আছেন নন্দীগ্রামের দেখুন পূর্ব মেদিনীপুরে প্রদীপের কাছে যাব। প্রদীপ নন্দীগ্রামের পরিস্থিতি, পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি হচ্ছে 15টাতে এগিয়ে এখনো পর্যন্ত বিজেপি, একটি আসনে তৃণমূল। এটাই কি স্বাভাবিক ছিল? না, পূর্ব মেদিনীপুরে আমরা প্রথম থেকেই কারণ লোকসভা ভোটেও এরকমই। না, আপনাদের চ্যানেলেও আমরা যখন এখানে আলোচনা করেছি পূর্ব মেদিনীপুরটা বিজেপি ভালো করবে এটাই আমরা বলেছিলাম এবং সেটাই মিলছে। কিন্তু পূর্ব মেদিনীপুরে টিএমসির কিছুটা গ্রাউন্ড রিকভার করার কথা ছিল, সেটা করেনি। তবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর যেগুলোতে তৃণমূল কংগ্রেসের ভালো ফল করার কথা ছিল সেখানেও কিন্তু বিজেপি এগিয়ে আছে। আমি জানি না এই প্রাথমিক ট্রেন এখনো কতগুলো রাউন্ড তো আরও অনেক বাকি আছে, কিন্তু কতটা মানে এটা বদল হবে বলে মনে হচ্ছে না। কারণ যে ট্রেন এখন 9টা 8:30টায় শুরু হয়েছে, এখন 11টা বাজে, খুব বেশি ফারাক কিন্তু হওয়ার চান্স আছে বলে আমি মনে করি না। ফলে এই জায়গায় আমি আবারও বলছি যে বিজেপিতে হয়তো বিভিন্ন জায়গায় মানুষ বিজেপির প্রার্থীর নামও জানেন, এমন ক্যান্ডিডেট আছে যে বিজেপির যারা কর্মী তারাও নাম জানে না, কিন্তু তারা ভোট দিয়েছে অ্যান্টি ইনকামবেন্সি অর্থাৎ মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভোট দিয়েছে, নাকি তারা এইটাই দেখে ভোট দিয়েছে যে আরও বেশি কিছু পাবে, মমতা ব্যানার্জি যা দিচ্ছে তার থেকেও বেশি পাবো। প্রতিষ্ঠান বিরোধিতা থেকেও আমি বলবো যে অনেক প্রতিশ্রুতিটা অনেক বেশি কোথাও গিয়ে মনে হয়েছে। দেখুন, ব্যাপারটা হচ্ছে আমরা বরাবরই একটা কথা বলেছি যে বাংলার মানুষ তো আর বোকা নয় যে গাজরটা চোখের সামনে দেখানো হবে তার পরবর্তীতে সেই গাজরের দিকে ছুটে যাবে। বিশ্বাস করুন, আমি এখনো যেহেতু ঘড়ির কাঁটায় 11টা 15 মতো বাজতে যায়, তার পরবর্তীতে এখনো অনেকটা সময় বাকি। যেই কথাটা আপনারাও বলছেন সেই সমান কথাটা আমরাও বলছি যে এই ট্রেন্ড ঘুরতে কিন্তু বেশি সময় লাগবে না। তা সেখান থেকে আমরা সেই ঘোড়ার অপেক্ষাতে আছি, কারণ যে দৃশ্যটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি সেই দৃশ্যটা কিন্তু একটু হলেও আমাকে বলতে হবে যে তাহলে ট্যাম্পারিং এর থেকে শুরু করে যে বিভিন্ন প্রশ্ন আমরা তুলেছিলাম সেই দিকেই গোটা বিষয়টা গড়াচ্ছে কিনা সেটা সময়ের অপেক্ষা, সেটা আমরা দেখতে পাবো। এখনো কি মনে করো যে প্রথমে বাড়িয়ে দেখানো হচ্ছে তারপরে এটা পাল্টে যাবে? কারণ এই জিনিসটা এখনো মনে করছি, এবং এই জিনিসটা মনে করার বিশেষ কারণটা হচ্ছে এটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের দিন এই সমান কথাটা বলেছিলেন যে আমরা এই দৃশ্য দেখতে পারি যে প্রথমের দিকে কিন্তু বিজেপিকে এগিয়ে রাখা হবে, এবং সেইভাবেই আমাদের চোখের সামনে যখন এই দৃশ্য দেখতে পাচ্ছি, যখন সেই প্রথম কথাটা মিলেছে সমানভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাও বলেছেন যে একদম শেষে তৃণমূল কংগ্রেসই কিন্তু শেষ হাসি হাসবে। সেই জিনিসটাও কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই ভবিষ্যৎ বাণীও কিন্তু সত্যি হবে, এইটুকুনি আমি বিশ্বাস করি। এখনো পর্যন্ত আত্মবিশ্বাসী তৃণমূল কংগ্রেসের প্রধান নেতৃত্ব বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই যে কথাগুলো বলেছেন এটা শুধুমাত্র যারা ইলেকশন এজেন্ট হয়েছে তারা যেন ভেতরে থাকে, কারণ এই ছবি দেখার পর কোনো ইলেকশন এজেন্ট ভেতরে থাকবে না। মানে মানুষকে বোকা বানানোর রাজনীতি, মিথ্যা বলার রাজনীতি তৃণমূল কংগ্রেস শেষ অবধি করে যাচ্ছে। তৃণমূলের কি সেই সাংগঠনিক শক্তি নেই যে পালিয়ে যাবে? শুনুন, যদি তৃণমূল কংগ্রেস হারে, যদি এরকম পরিস্থিতি তাদের দলের কর্মীরা দেখে, তাহলে আমরা জানি যে কেউ ভেতরে থাকে না দাদা, কেউ ভেতরে থাকে না। শুধুমাত্র তাদেরকে আটকে রাখার জন্য মুখ্যমন্ত্রী এই মিথ্যা প্রতিশ্রুতি তাদেরকে দেখাচ্ছে, এতদিন পর্যন্ত বাংলার মানুষকে দেখাচ্ছে, এবং মুখ্যমন্ত্রী এতটাই বেঈমান, মুখ্যমন্ত্রী